সাবাস, কেসটা পুরো জমে ক্ষীর। না মানে আমি বলতে চাইছি যে ডাইনি বুড়ি আর দেওয়ালকে জিজ্ঞেস করলেই তো হয়, তাই না? চেপে ধরলেই সব বলে দেবে। একদম ঠিক বড় বৌদি, ছোট বৌদি সব জানে। তাহলে তুমি বলো না, ওরা এত কেন খুশি হবে? প্রবাদি, এত কি ভাবছো? কেসটা তো পুরো জলের মতো ওই ক্লিয়ার। দেবল আর ডাইনাই করেছে কাজটা, ওদের ধরে পিটারি দাও, সব বেরিয়ে যাবে। এত সহজে ব্যাপারটা মিটবে না কাকুলি। না, এভাবে ওদের জিজ্ঞেস করা যাবে না, তাতে ওরা সাবধান হয়ে যাবে, নিশিতেরও বিপদ হতে পারে। তাহলে কি করবে? চুপ করে দেখে যাবে? চুপ করে খেয়াল করতে হবে, ডাইনাকে নজরে রাখতে হবে, আর ওদের প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। বাবা, সেটা হেবি কঠিন কাজ। তাও করতে হবে কাকুলি, তাহলেই সব জানা যাবে। কিন্তু আমি ভাবছি একটা কথা, ওরা এসব কেন করছে? টাকার জন্য? নর্মালি কিডন্যাপিং এর কেসে তো সেটাই হয়, কিন্তু আমার মনে হয় এবার সেটা হয়নি। তাই? হ্যাঁ, টাকা চাওয়ার হলে এতক্ষণে ফোন এসে যেত, কিন্তু বাড়ির মধ্যে সেটা করা সম্ভব নয়। তাহলে যদি ডাইনারা এর পেছনে থাকে তাহলে ওরা টাকা চায় না, অন্য কিছু চায়। আর পুলিশও তো বলছে এটা কোনো কিডন্যাপিং এর কেস নয়, হঠাৎ করে মানুষটা উধাও হয়ে গেল। আমি বুঝে গেছি, কেসটা আমি পুরোটা বুঝে গেছি। কি বুঝেছো? কি বলো তো, ওরা কি চাইছে? তোমাকে মা বাবাকে জ্বালাবে আর বদাকে এভাবে কষ্ট দেবে। তুমি ভুল কিছু বলনি মেজ বৌদি। রাজার হারিয়ে যাওয়ার ঘটনাটাও কিন্তু একই রকম। রাজা নরেশের বাড়িতে ছিল আমি জানি, কিন্তু এখন কোথায় আছে আমি ঠিক জানি না। খুব একটা ভুল বলনি তুমি সোমা, দুটো ঘটনার মধ্যেই প্রচুর মিল আছে। হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, টাকার জন্য ফোন না আসা, দুটো ঘটনায় বাড়ির লোকেরা জড়িয়ে আছে। তাই জন্যই তো বলছি ছোট বৌদির এই ঘটনায় জড়িয়ে আছে। দেবলও আছে, দুটো ঘটনায়। দুজনের মধ্যে আগে থেকেই যোগাযোগ ছিল বলে মনে হয়। সত্যি কথা, দেবল ফিরে আসার পর থেকে দুজনকে যেন চোখে আড়াচ্ছে, সারাক্ষণ আটার মতো চিপকে থাকে।